জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগ উঠেছে এবার শিবিরের বিরুদ্ধে। এ ঘটনায় ১৬ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তবে শিবির নেতারা বলছেন জড়িতদের চেনেন না তারা। এ ঘটনায় শিবিরের বিরুদ্ধে ক্যাম্পাসে ছড়িয়েছে ক্ষোভ। সাভার থেকে নাজমুল হুদার পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। আবারও আলোচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের র্যাগিং কাণ্ড। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ২১ নম্বর হলের ৪০৩ নম্বর কক্ষে চালানো হয় নিষিদ্ধ র্যাগিং। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫৩ ব্যাচের নবীন শিক্ষার্থীদের রফিক জব্বার চত্বরে ডেকে নেওয়া হয়। পরে কক্ষে ডেকে নবীনদের শার্টের হাতা গুটিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে মোবাইল ফোন বন্ধ রাখতে বলা হয়। বন্ধ রাখা হয় দরজা জানালাও। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। নিয়ম কানুন ও শৃঙ্খলা মেনে চলার বিষয়ে নানা প্রশ্নে অপদস্থ করা হয় তাদের। পরে হল সংসদের নেতা, নিরাপত্তা কর্মী ও সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ১৬ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। র্যাগিংয়ের অভিযোগ স্বীকার করে তারা বলেন, নবীনবরণ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে আলোচনা করতেই জুনিয়রদের ডাকেন তারা। তাদেরকে শুধু নবীনবরণ দিতে পারি না, তো ওদেরকে যাতে নবীনবরণ ঠিকভাবে দিতে পারি এই জন্য সবাইকে ডাকছিলাম, যারা বিভিন্ন হলে থাকে ওদের সাথে এই বিষয়ে কথা বলছিল। ওদের নবীনবরণ দেওয়া হবে এই জন্য ডাকা হয়েছে। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, ঘটনা তদন্তে ৫ সদস্যের ২টি কমিটি গঠন করা হয়েছে। যে ঘটনা ঘটেছে এটা আমরা কখনোই কামনা করি না বিশ্ববিদ্যালয়ে, দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে। এই ধরনের ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছে। তদন্ত কমিটিকে আগামী ২১ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।